ডিডাকশনের পার্টটা কিন্তু তোমাদের নেই, সূত্রের ডিডাকশনের পার্টটা যেহেতু তোমাদের নেই, আমাদের শুধু সূত্রগুলো জানলেই চলবে। তো প্রথমে যে সংজ্ঞাগুলো আছে সংজ্ঞাগুলো আমরা একটুখানি দেখে নিই, ঠিক আছে? আমি একটুখানি স্ক্রিনটা শেয়ার করে দিই, দাঁড়াও এক সেকেন্ড। স্ক্রিনটা আশা করি সবাই দেখতে পাচ্ছ। তো প্রথমে আমরা সংজ্ঞাগুলো জানবো। আমাদের যেটা পড়তে হবে যে চ্যাপ্টারটার নাম এখানে দিয়েছে মোশন। সরি, ঠিক আছে? মোশনের মধ্যে মোশন বলতে আমরা এখানে স্মৃতিবিজ্ঞানের চ্যাপ্টারটা পড়বো, ঠিক আছে? মানে স্কেলার ভেক্টরের আগে যে স্মৃতিবিজ্ঞানের চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা পড়বো। তাহলে প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে আমরা মোশনটা পাচ্ছি কিসের মধ্যে? মেকানিক্স তোমরা পড়ছো 11-এ, তোমাদের মেকানিক্স আছে, তোমাদের এটাতেও মেকানিক্স আছে। তো মেকানিক্সের ভাগ মোশনটা বলতে গেলে আমাদেরকে বেসিক্যালি মেকানিক্সটা জানতে হবে। আচ্ছা, মেকানিক্সের কটা পার্ট? মেকানিক্সের জেনারেলি দুটো পার্ট, ঠিক আছে? মেকানিক্সটার বাংলাটা হচ্ছে বলবিজ্ঞান। একটুখানি ইংলিশ টার্মগুলো জানো, কারণ পরবর্তীকালে তোমাদের ইংলিশেই পড়তে হবে। মেকানিক্সের দুটো পার্ট, একটা হচ্ছে গতিবিজ্ঞান, আরেকটা হচ্ছে স্থিতিবিজ্ঞান, ঠিক আছে? তার মানে গতিবিজ্ঞানটা হচ্ছে ডায়নামিক্স আর স্থিতিবিজ্ঞানটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, গতিবিজ্ঞানের আবার আরো দুটো পার্ট, ঠিক আছে? গতিবিজ্ঞানের দুটো পার্ট কি কি? গতিবিজ্ঞানের দুটো পার্ট হচ্ছে স্মৃতিবিজ্ঞান আর চলবিজ্ঞান। স্মৃতিবিজ্ঞান আর চলবিজ্ঞান। এইখানে আমরা বেসিক্যালি এই স্মৃতিবিজ্ঞানটাকে নিয়ে আলোচনা করব। এইটাকে বলে কাইনেমেটিক্স, স্মৃতিবিজ্ঞানটাকে বলে কাইনেমেটিক্স, আর চলবিজ্ঞানটাকে বলে কাইনেটিক্স, ঠিক আছে? এই কাইনেমেটিক্স আর কাইনেটিক্সের মধ্যে এই চলবিজ্ঞানের পার্টটা আমরা নিউটনের যখন গতিসূত্র পড়বো তখন আমরা চলবিজ্ঞানের পার্টটা পারবো। কাইনেমেটিক্সের মধ্যে, কাইনেমেটিক্সটার মধ্যে যা যা ভাগগুলো আছে, যা যা সংজ্ঞা যা যা আছে সেগুলো আমরা এখানে পড়বো, ঠিক আছে? তো স্মৃতিবিজ্ঞানে প্রথমে আমরা গতিবিজ্ঞান, স্মৃতিবিজ্ঞান এগুলোর একটু সংজ্ঞাগুলো দেখে নিই। গতিবিজ্ঞান কাকে বলছে? গতিবিজ্ঞানের যে পার্টটা সেটাতে আমরা কি কি পড়বো বেসিক্যালি? সেই পার্টটা আমরা পড়বো গতি সম্বন্ধে, গতিশীলতার কারণ অন্বেষণে বস্তুর উপর বলের প্রভাব, এগুলো সম্বন্ধে আমরা আলোচনা করবো। কারণ কোনো একটা বস্তুর মধ্যে যখনই গতির সৃষ্টি হবে মানেই বাইরে থেকে বল প্রয়োগ হবে, ঠিক আছে? তাহলে কি করে গতির সৃষ্টি হচ্ছে, কিভাবে বল প্রয়োগ হচ্ছে, বল প্রয়োগের আগে কি ছিল, বল প্রয়োগের পরে কি হচ্ছে, পুরোটাই আমরা কিন্তু এখানে পড়বো এই পার্টটাতে, ঠিক আছে? এই গতিবিজ্ঞান বা ডায়নামিক্সের পার্টটাতে, এই গতিবিজ্ঞানের পার্টটাতে, এই জায়গাটাতে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে গতিবিজ্ঞানের মধ্যে আমরা দুটো পার্ট পাচ্ছি। স্থিতিবিজ্ঞানটা নিয়ে আপাতত আমরা আলোচনা করছি না, স্থিতিবিজ্ঞানটা আমাদের লাগছে না, আমাদের বেসিক্যালি লাগবে কাইনেমেটিক্সের পার্টটা। সেজন্য গতিবিজ্ঞানের ভাগটা একটুখানি পড়ে নিচ্ছি। গতিবিজ্ঞানের দুটো ভাগ, স্মৃতিবিজ্ঞান আর চলবিজ্ঞান। স্মৃতিবিজ্ঞান কাকে বলছে? বলবিদ্যার যে অংশে বস্তুকণা গতি সম্পর্কেই কেবল আলোচনা হয়েছে, কিন্তু গতির কারণ সম্বন্ধে আলোচনা হয়নি, তাকে আমরা স্মৃতিবিজ্ঞান বলবো। তার মানে বেসিক্যালি স্মৃতিবিজ্ঞানটা হচ্ছে যখন বল প্রয়োগ হয়ে যাচ্ছে, স্মৃতিবিজ্ঞানটা তার মানে কি হচ্ছে? বল প্রয়োগের পরে, ঠিক আছে? বল প্রয়োগের পরে বস্তুকণাটার কি অবস্থা হচ্ছে সেটা আমরা স্থিতিবিজ্ঞানে দেখব। আর চলবিজ্ঞানে কি দেখব? চলবিজ্ঞানে আমরা বেসিক্যালি এই কারণটা সম্বন্ধে অনুসন্ধান করব। চলবিজ্ঞানে আমরা কি বলছি? গতির কারণ, গতিটা তো হলো, কিন্তু গতির কারণটা কি সেটা আমরা চলবিজ্ঞানে বেসিক্যালি আলোচনা করব। তাহলে এই চ্যাপ্টারতে আমরা কি আলোচনা করব? বল প্রয়োগের পরে যেটা কি পরে যে কি কি ঘটনাটা ঘটছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। স্থিতিবিজ্ঞান কাকে বলে সেই সংজ্ঞাটা এখানে দিয়ে দিয়েছে। বলবিদ্যার যে শাখায় কোনো বস্তুকণার উপর বিভিন্ন বলের প্রভাব সত্ত্বেও বস্তুর সাম্য বজায় থাকে, ঠিক আছে? এটা আমরা নিউটনের, এই জিনিসটা আমরা নিউটনের গতিসূত্রের ডিটেলসে পড়বো। সাম্যটা কেন বজায় থাকছে, পরিবর্তন কেন হচ্ছে না, পুরোটা আমরা নিউটনের গতিসূত্রতে পড়বো, ঠিক আছে?
তাহলে স্মৃতিবিজ্ঞানের প্রথম যে সংজ্ঞাটা আমরা পড়বো সেটা হচ্ছে স্থিতি কাকে বলে। ঠিক আছে, এটা কিন্তু স্থিতিবিজ্ঞান আর স্থিতি দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ঠিক আছে, স্থিতিবিজ্ঞান আর স্থিতি দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আমরা প্রথমে এখানে পড়বো সংজ্ঞাগুলো, এখানে খুব ইম্পর্টেন্ট। প্রথম সংজ্ঞা আমরা কি পড়বো? স্থিতি। ঠিক আছে, প্রথম সংজ্ঞা আমরা পড়বো স্থিতি। কাকে বলছে? সময়ের পরিবর্তনের সাথে সাথে বস্তুর পারিপার্শ্বিক অন্য কোনো বস্তুর সাপেক্ষে স্থান পরিবর্তন, যদি কোনো বস্তুর পারিপার্শ্বিক অন্য কোনো বস্তুর সাপেক্ষে স্থান পরিবর্তন না হয় তবে তার অবস্থাকে স্থিতি বলছে। ঠিক আছে, সময় পরিবর্তন হচ্ছে বা আশেপাশের কোনো জিনিসের সাপেক্ষে যদি বস্তুটার স্থান পরিবর্তন না হয় তাহলে বস্তুটার মধ্যে যে ধর্মটা আছে, বস্তুটার যে অবস্থাটা, সেই অবস্থাটাকে তাহলে স্থিতি বলেছে। তাহলে স্থিতিটা কি? স্থিতিটা কিন্তু বেসিক্যালি একটা অবস্থা। স্থিতিটা হচ্ছে একটা অবস্থা। বাইরে থেকে বল প্রয়োগ করা হচ্ছে পারিপার্শ্বিক পরিবেশের সাপেক্ষে, কোনো কিছু সাপেক্ষেই যখন মনে করো একটা পাথর বছরের পর বছর ধরে এক জায়গাতেই পড়ে রয়েছে, তাহলে কি ওটা স্থির অবস্থায় আছে। ওর যে অবস্থাটা, সেই অবস্থাটাকে বলা হচ্ছে স্থিতি। ঠিক আছে, ওর অবস্থাটাকে বলা হচ্ছে স্থিতি। এটা হলো স্থিতি সংজ্ঞা। এরপরে আমরা পড়বো গতি কাকে বলে। স্থিতি থাকলেই গতি থাকবে। এবারে আমরা পড়বো গতি। বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনে বাধ্য করলে যখন বস্তুটার অবস্থার পরিবর্তন হয়ে যাচ্ছে, স্থিতিতে কি হচ্ছিল? অবস্থার পরিবর্তন হচ্ছিল না। পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে যখন বস্তুর অবস্থার পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, অবস্থার যখন পরিবর্তন হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে গতি। ঠিক আছে, তাহলে এখানে অবস্থাটা কি হচ্ছিল? অবস্থার পরিবর্তন হবে না স্থিতিতে, আর গতিতে কি? অবস্থার পরিবর্তন হবে। বোঝা গেল স্থিতি আর গতি। এবারে নির্দেশ ফ্রেম একটা জিনিস আছে, নির্দেশ ফ্রেমটা আমরা এখানে পড়বো না। নির্দেশ ফ্রেমটা আমাদেরকে নিউটনের গতিসূত্রতে আবার পড়তে হবে। ঠিক আছে, নির্দেশ ফ্রেমটা এখানে স্কিপ করে যাচ্ছি। নির্দেশ ফ্রেমের পরের যে জিনিসগুলো মানে আমাদের এখানে সংজ্ঞাগুলো পড়তে হবে, সংজ্ঞাগুলো পড়ে নিচ্ছি। নির্দেশ ফ্রেমটা নিউটনের গতিসূত্র যখন পড়াবো তখন নির্দেশ ফ্রেমটা তোমাদেরকে ডিটেলসে বলবো। ঠিক আছে, এবারে স্থিতি হলো, গতি হলো। এবারে গতি যখন হলো, গতি হলো মানে কি? বস্তুর স্থানের পরিবর্তন হচ্ছে। এবার স্থানের পরিবর্তন হচ্ছে মানে কি? বস্তুর, তার মধ্যে নেক্সট তারপরে সংজ্ঞাটা তাহলে আমাদের পাচ্ছি গতির পর আমরা নেক্সট সংজ্ঞাটা পাচ্ছি সরণ। তার মানে কি? বস্তুর মধ্যে যখন গতি অবস্থাতে যখন বস্তুটা যাচ্ছে তখন বস্তুটা কি হচ্ছে? সরণ হচ্ছে। তার মানে বস্তুটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে। সরণ মানে বেসিক্যালি স্থান পরিবর্তন। সরণ মানে কি? বেসিক্যালি স্থান পরিবর্তন। ঠিক আছে, তাহলে সরণ মানে হচ্ছে স্থান পরিবর্তন। সরণের মান আর দিক দুটোই আছে। আমরা যখন মেজারমেন্টের চ্যাপ্টারটা পড়েছিলাম, মানে ফার্স্ট চ্যাপ্টারটা পড়েছিলাম, এটা তোমাদের ভোকলেটের সিলেবাসে নেই ফার্স্ট চ্যাপ্টারটা, কিন্তু তবু আমরা চ্যাপ্টারটা পড়েছিলাম। কি পড়েছিলাম? যে অবস্থা আর অভিমুখ দুটো যখন থাকবে যে রাশিটা, সেটাকে আমরা বলবো ভেক্টর। ভেক্টর রাশি। আর স্কেলার রাশি কি? যেটা শুধু অবস্থা থাকবে, অভিমুখ থাকবে না। ঠিক আছে, মান থাকবে, অবস্থা থাকবে বলছি, সরি, মান থাকবে। মান আর দিক, মান আর অভিমুখ যেটা থাকবে সেটাকে বলবো ভেক্টর রাশি। আর শুধু যেটার মান থাকবে সেটাকে আমরা বলবো, তাহলে সেটাকে আমরা বলবো তোমার স্কেলার রাশি। সরণের কিন্তু মান আর অভিমুখ দুটোই আছে, এটা ভেক্টর রাশি। সাপোজ একটা বাস যাচ্ছে, ঠিক আছে, একটা বাস যাচ্ছে, যদি যায় একটা রাস্তা দিয়ে, তাহলে আমরা বলতে পারবো এত কিলোমিটার বেগে যাচ্ছে। সাপোজ 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। তাহলে এই 40 কিলোমিটার পার আওয়ারটা হলো মান। আর কোন দিকে যাচ্ছে? উত্তর পূর্ব দিক বরাবর যাচ্ছে, দক্ষিণ পূর্ব দিক বরাবর যাচ্ছে, বা পূর্ব দিকে যাচ্ছে, বা পশ্চিম দিকে যাচ্ছে। ঠিক আছে, সাপোজ উত্তর দিকে যাচ্ছে। তাহলে সরণের ক্ষেত্রে আমরা মান আর দিক দুটোই বলবো, সেই জন্য সরণটা হচ্ছে ভেক্টর রাশি। খুব ভালো করে মনে রাখবে, ছোট ছোট কোশ্চেন, 1 নম্বরের কোশ্চেন, এখানে পরপর দুটো তিনটে কোশ্চেন দিয়ে দেবে, এটা ভেক্টর রাশি না ওটা স্কেলার রাশি, এরকম করে দুটো তিনটে কোশ্চেন দিয়ে দেবে কনফিউজ করার জন্য। তার মানে আমরা জেনে নিলাম সরণটা হচ্ছে ভেক্টর রাশি। এবার রাশির ব্যাপারটা যখন এলো তখনই আমাদের কি করতে হবে? তখনই আমাদের এককটা জানতে হবে, সরণের এককটা জানতে হবে। তাহলে সরণের একক কি হচ্ছে? এসআই পদ্ধতিতে সরণের একক হচ্ছে মিটার। এসআই পদ্ধতিতে সরণের একক হচ্ছে মিটার। ঠিক আছে, এসআই পদ্ধতিতে সরণের একক হচ্ছে মিটার।
ঠিক আছে, ভেক্টর রাশি আমরা জেনে নিলাম, এককটা জেনে নিলাম। নেক্সট আমাদের যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে মাত্রা। তোমাদেরকে বলেছিলাম মাত্রা। মাত্রা আমরা তিনটে জিনিস নিয়ে করি, এল, এম আর টি। এলটা কি? এল ফর লেন্থ, মানে এল ফর লেন্থ মানে দৈর্ঘ্য। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা চলে আসছি এম। এম ফর মাস মানে ভর। ঠিক আছে, আর টি, টি ফর টাইম মানে সময়। তাহলে মাত্রা যখন আমাদের বের করবো আমরা, তখন আমাদের এই তিনটে জিনিস লাগবে। মাত্রাটা যখন বের করব তখন আমাদের এই তিনটে জিনিস লাগবে, এল ফর লেন্থ, টি ফর এম ফর মাস আর টি ফর টাইম। তাহলে দেখো স্মরণের ক্ষেত্রে কিন্তু একটা জিনিসই আছে। ঠিক আছে, স্মরণের ক্ষেত্রে কিন্তু একটা জিনিসই আছে, মিটার। তাহলে আমাদের মিটার মানে কি গো? দৈর্ঘ্য। তাহলে আমাদের মাত্রাটা হবে এখানে এল। ঠিক আছে, স্মরণের ক্ষেত্রে তাহলে স্মরণের মাত্রাটা তাহলে কি হবে? স্মরণের মাত্রাটা হবে তাহলে এল। দৈর্ঘ্য, তাহলে স্মরণের মাত্রাটা হবে এল। বোঝা গেল? তাহলে এই আমাদের স্মরণের পার্টটা গেল। নেক্সট আমরা যেটা পড়বো সংজ্ঞা, সেটা হচ্ছে গড় দ্রুতি। নেক্সট আমরা যে সংজ্ঞাটা পড়বো সেটা হচ্ছে গড় দ্রুতি। স্মরণের সংজ্ঞাটা বোঝা গেল মোটামুটি। নেক্সট আমরা যেটা পড়বো গড় দ্রুতি। গড় দ্রুতি কাকে বলছে? সময়ের সাপেক্ষে কোনো বস্তুর প্রকৃত দূরত্ব অতিক্রম করার হারকে দ্রুতি বলে। ঠিক আছে, সময়ের সাপেক্ষে কোনো বস্তুর দূরত্ব অতিক্রম করার হারকে দ্রুতি বলে। দেখো স্মরণের ক্ষেত্রে কিন্তু এই যে পার্টটা, স্মরণের ক্ষেত্রে এই পার আওয়ার পার্টটা লিখতেও পারি, না লিখতেও পারি। আমরা বলে দিলাম যে 1 ঘন্টায় 40 কিলোমিটার উত্তর দিকে গেছে, বাসটা 40 কিলোমিটার উত্তর দিকে গেছে, উত্তর দিকে গেছে, তাহলেও সেটা স্মরণ হলো। পার আওয়ারটা বলতে হবে এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু দ্রুতির ক্ষেত্রে কিন্তু সময়টা অবশ্যই বলতে হবে, কারণ এখানে সময়ের সাপেক্ষে দূরত্ব অতিক্রম, সময়ের সাপেক্ষে অতিক্রান্ত, সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্ব। তাহলে গড় দ্রুতিটার ক্ষেত্রে কি হচ্ছে? সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্ব। এবারে এখানে কিন্তু আমরা মান আর দিক দুটো পাচ্ছি না, এখানে শুধু আমরা মানটা পাচ্ছি। তাহলে গড় দ্রুতির ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? গড় দ্রুতির ক্ষেত্রে আমরা শুধু শুধু এর মান আছে। ঠিক আছে, গড় দ্রুতির মান আছে, তাই এটা কি হচ্ছে? স্কেলার রাশি। গড় দ্রুতির শুধু মান আছে, সময়ের সাপেক্ষে দূরত্ব যাচ্ছে কিন্তু কোন দিকটা যাচ্ছে না, দিকটা আমরা বলছি না, সেজন্য এটাকে আমরা বলছি স্কেলার রাশি। তাহলে এর এসআই এককটা কি হবে? রাশি পেয়ে গেলাম, স্কেলার রাশি। এসআই এককটা কি হবে? আমরা কি বলেছি? সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্ব। তার মানে মিটার পার সেকেন্ড হতে পারে, কিলোমিটার পার আওয়ার হতে পারে, তাহলে মিটার পার সেকেন্ড হতে পারে, বা এটাকে মিটার পার সেকেন্ড না লিখে এটা লিখতে পারি মিটার সেকেন্ড ইনভার্স। সেকেন্ডটা নিচে হচ্ছিল বলে সেকেন্ডটাকে উপরে তুলে ইনভার্স করে দিলাম। ঠিক আছে, এবারে তাহলে আমাদের মাত্রাটা বের করতে হবে। যখনই কোনো একক পেয়ে যাচ্ছি তখনই মাত্রাটা বের করতে হবে। তাহলে মাত্রাটা এম, মান আছে মিটার, এটা তার মানে লেন্থ, আর এটা এস মানে সেকেন্ড, টাইম, তাহলে এল বাই টি, তার মানে এটাকেও আমরা লিখতে পারি এল টি ইনভার্স। বোঝা গেল? মাত্রা দেয়া থাকলে আমরা একক বের করতে পারবো, একক দেয়া থাকলে আমরা মাত্রা বের করতে পারবো। ঠিক আছে, এই হলো আমাদের গড় দ্রুতি। এবারে আমরা চলে যাব গড় গতিবেগে। নেক্সট আমরা চলে যাব গড় গতিবেগ।
গড় গতিবেগ। গড় গতিবেগ কাকে বলছি? সময়ের সাপেক্ষে কোনো বস্তুর সরণের হার, ঠিক আছে, সময়ের সাপেক্ষে কোনো বস্তুর সরণের হার। এই গড় দ্রুতি আর গড় গতিবেগটা মোটামুটি একই জিনিস, ঠিক আছে, ওটা সরণের হার আর এটা অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। এখানে হচ্ছে সময়ের সাপেক্ষে সরণের হার। তাহলে দ্রুতি আর বেগের ক্ষেত্রে মোটামুটি মান, দিক, মান, মাত্রা, একক সব সমান হবে। সময়ের সাপেক্ষে সরণ, তার মানে মানটা কি হলো? স্কেলার রাশি হবে। এখানে শুধু মান আছে, তাহলে স্কেলার রাশি। নেক্সট এসআই এককটা তাহলে কি হবে? সরণের হার। তাহলে এসআই এককটা হবে মিটার সেকেন্ড ইনভার্স। তাহলে যদি এটা এক হয় তাহলে মাত্রাটাও এক হবে। তাহলে সরি, সেকেন্ড ইনভার্স, তাহলে মাত্রাটাও হলো। এই হলো আমাদের মোটামুটি তিনটে যে সংজ্ঞা আছে সেগুলো। সরণ কাকে বলে, গড় দ্রুতি কাকে বলে, গড় গতিবেগ কাকে বলে, এই তিনটে জিনিস আমরা পেলাম। এবারে যেটা আছে দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য, খুব মাইনিউট ডিফারেন্স, খুব মাইনিউট ডিফারেন্স কিন্তু আমাদেরকে জানতে হবে, খুব মাইনিউট ডিফারেন্স কিন্তু আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। তাহলে সংজ্ঞা পার্থক্যটা একটুখানি দেখে নিই। দ্রুতিটা হচ্ছে সচল বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর দ্রুতি বলে। আর সচল বস্তুর একক সময় সরণকে বস্তুর বেগ বলে, ঠিক আছে। একটা হচ্ছে দূরত্ব অতিক্রম করছে আর একটা হচ্ছে সরণ, ঠিক আছে। একটা হচ্ছে দূরত্ব অতিক্রম করছে, একটা সরণ। সরণ কারণ তোমার সরি, দ্রুতির ক্ষেত্রে গড় গতিবেগের ক্ষেত্রে এই জিনিসটা একটুখানি ভুল হয়ে গেল। দ্রুতির ক্ষেত্রে তোমার গতিবেগের ক্ষেত্রে এই জিনিসটা একটুখানি ভুল হয়ে গেল, সরণের বেগ বলেছে, ঠিক আছে। তাহলে সরণের বেগ যদি বলে তাহলে তো সরণটা যদি আমাদের ভেক্টর রাশি হয় তাহলে তো এখানটাতে স্কেলার রাশি আমরা লিখতে পারবো না। মোটামুটি জিনিসটা একই, কিন্তু ডিফারেন্সটা এইখানে, ডিফারেন্সটা দেখো এইখানে। আমি পুরোটা মুছে দিচ্ছি কিন্তু জিনিসটা আবার একই রকম হবে, শুধু আমি তোমাদেরকে জিনিসটা একটুখানি এখানে দেখানোর জন্য মুছলাম। এককটা আর মাত্রাটা একই হবে, কিন্তু রাশিটা যেহেতু সরণের বেগ, সরণটা যেহেতু ভেক্টর রাশি, সরণটা যেহেতু ভেক্টর রাশি, সেই জন্য গড় গতিবেগটা ভেক্টর রাশি হবে। আবার সরণে আমরা কি পেয়েছিলাম? মানটা পেয়েছিলাম, তাই না? মানটা পেয়েছিলাম, খালি সময়ের সাপেক্ষেটা ছিল না। তাহলে এখানে সময়ের সাপেক্ষে সরণ হচ্ছে মানে মিটার পার সেকেন্ড, তার মানে মিটার সেকেন্ড ইনভার্স, এটা ঠিক আছে, ঠিক আছে। তার মানে এখানে আমরা বলতে পারি যে বস্তুটা এত মিটার পার সেকেন্ড বেগে এই দিকে গেল। গড় গতিবেগ আর দ্রুতির ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে দ্রুতিটা কোন দিকে গেল সেটা আমরা বলবো না, কিন্তু গড় গতিবেগে আমরা দ্রুতিটা বলতে পারবো। আচ্ছা, মাত্রাটাও তাহলে একই রকম হয়ে যাচ্ছে, মাত্রাটাও কিন্তু সমান হচ্ছে। তাহলে সময়, দ্রুতি আর গতিবেগের মধ্যে পার্থক্য, গড় দ্রুতি আর গড় গতিবেগের মধ্যে পার্থক্য কি? গড় দ্রুতির ক্ষেত্রে আমরা অভিমুখটা বলতে পারছি না, যেহেতু শুধু অতিক্রান্ত দূরত্ব, শুধু অতিক্রান্ত দূরত্ব বলে আমরা অভিমুখটা বলতে পারছি না, সেই জন্য এটাকে আমরা বলছি তোমার স্কেলার রাশি। আর গতিবেগের ক্ষেত্রে যেহেতু সময়ের সাপেক্ষে সরণের হার, সরণটা যেহেতু ভেক্টর রাশি, সরণটা যেহেতু কোন দিকে আমরা বলতে পারছিলাম, সেই জন্য এর ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারছি যে কোন দিকে বস্তুটা যাচ্ছে, কোন দিকে বস্তুটা, বস্তু হোক গাড়ি হোক যাই হোক, কোন দিকে সরণটা হচ্ছে, কোন দিকে যাচ্ছে, দিকটা আমরা বলতে পারছি। বাকি গড় দ্রুতি গড় গতিবেগের ক্ষেত্রে একক মাত্রা সব সমান, শুধু এই ভেক্টর রাশি আর স্কেলার রাশির ডিফারেন্সটা হওয়ার জন্য অতিক্রান্ত দূরত্বটা এখানে বলছি। দ্রুতির ক্ষেত্রে, গতিবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব উইথ ডিরেকশন, কোন দিকে যাচ্ছে সেটাও আমরা বলে দিতে পারছি, ঠিক আছে। এই হলো দুটোর মধ্যে ডিফারেন্স, দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য এই দুটো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের যে সংজ্ঞাটা আছে গড় ত্বরণ। ত্বরণ কাকে বলে আমরা জানি, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার, ঠিক আছে। সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি। সেই ত্বরণটার যখন আবার আমরা গড় করব
সেটাকে আমরা বলবো গড় ত্বরণ। তাহলে গড় ত্বরণ সময়ের সাপেক্ষে বেসিক্যালি এটা বেগ বৃদ্ধির হার। ত্বরণ যখন হবে তখন দুটো জিনিস আমরা জানতে পারবো, ত্বরণ একটা মন্দন, তাহলে সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার, এটা হচ্ছে গড় ত্বরণ। গড় ত্বরণের ক্ষেত্রে, তাহলে গড় ত্বরণের ক্ষেত্রে আমরা কি পাবো? গড় ত্বরণ সমান হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন বাই সময়, এটা সমান হচ্ছে গড় ত্বরণ। তাহলে বেগের পরিবর্তনটা আমরা কি পাচ্ছি? যদি প্রাথমিক বেগ আর অন্তিম বেগ ভি আর ইউ ধরি, ঠিক আছে, প্রাথমিক বেগটাকে ইউ আর অন্তিম বেগটাকে যদি ভি ধরি, তাহলে আমরা এটা কি পাবো? বেগের পরিবর্তন মানে যেহেতু ত্বরণ বেগ বৃদ্ধি হচ্ছে, তাহলে অন্তিম বেগটার থেকে প্রাথমিক বেগটাকে মাইনাস করব ডিভাইডেড বাই সময়। অন্তিম বেগটা থেকে প্রাথমিক বেগটাকে মাইনাস করব ডিভাইডেড বাই সময়, ঠিক আছে, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আমরা সরণের এককটা দেখে নিই। সরণের এককটা দেখে নিই। আচ্ছা, সরণটা হচ্ছে ভেক্টর রাশি, সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার, ঠিক আছে, সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার এই গতিবেগ থেকে আমরা পাচ্ছি, এইখান থেকে আসছে এই সংজ্ঞাটা, এইখান থেকে আসছে এই সংজ্ঞাটা। সরণ থেকে পেয়েছিলাম গড় গতিবেগ, গড় গতিবেগ থেকে পাচ্ছি গড় ত্বরণ। এবারে তাহলে যেহেতু ওই দুটোই ভেক্টর, তাহলে এটাও হচ্ছে ভেক্টর রাশি, এটাও হচ্ছে ভেক্টর রাশি। ক্লিয়ার? আচ্ছা, এককটা সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার, ঠিক আছে, এককটা হবে এখানে এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার বা মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। আচ্ছা, এখানে দুটো সেকেন্ড দুবার ব্যবহার হচ্ছে, সেকেন্ড এখানে দুবার ব্যবহার হচ্ছে, একবার বেগ বোঝানোর জন্য আর একবার বেগের পরিবর্তনের হার বোঝানোর জন্য। একবার বেগ বোঝানোর জন্য, একবার বেগের পরিবর্তনের হার বোঝানোর জন্য। এটার জন্য একটা এস, এটার জন্য একটা এস, দুটো মিলে হয়ে যাচ্ছে এস এস স্কয়ার, ঠিক আছে। তাহলে একবার বেগ বোঝানোর জন্য, একবার বেগের পরিবর্তনের হার বোঝানোর জন্য। নেক্সট আমাদের যে সংজ্ঞাটা পাবো সেটা হচ্ছে ভরবেগ। নেক্সট যে সংজ্ঞাটা পাবো ভরবেগ। নেক্সট সংজ্ঞাটা আমরা পাবো ভরবেগ। কারোর যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হচ্ছে বলতে পারো। কারোর কোনো জায়গায় অসুবিধা হলে বলতে পারো, কারণ 11-এর পোর্শনটা হয়তো অনেকেই একটু একটু ভুলে গেছো। ভর আর বেগের সমন্বয়ে কোনো বস্তুর মধ্যে যে গতির সৃষ্টি হয়, ঠিক আছে, ভর আর বেগের সমন্বয়ে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ গতির সৃষ্টি হয় তাকে ভরবেগ বলে। তাহলে ভরবেগ মানে আমরা বেসিক্যালি বুঝতেই পারছি ভর ইন্টু বেগ, ভর ইন্টু বেগ। তাহলে ভর মানে এখানে আমরা পেয়ে যাব গ্রাম বা কিলোগ্রাম কিছু একটা হবে, তাই না, ভর যেহেতু আমরা বলেছি, তাহলে গ্রাম বা কিলোগ্রামে কিছু। আচ্ছা, ত্বরণের তোমাদের ইয়েটা লিখতে ভুলে গেলাম, ত্বরণের ক্ষেত্রে মাত্রাটা কি হবে? মাত্রাটা হবে এল টি টু দি পাওয়ার -2, এইটার জন্য এল, এটার জন্য টি, ঠিক আছে, খালি -2টা লিখে দিলাম। আচ্ছা, ভর আর বেগের সমন্বয়, তাহলে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ গতির সৃষ্টি হচ্ছে, তাহলে ভর আর বেগ মানে হবে, ভরটাকে যদি আমরা এম ধরি, এম ফর মাস, আর বেগটাকে যদি ভি ধরি তাহলে এম ইন্টু ভি, ঠিক আছে, ভর বেগ মানে হচ্ছে এম ইন্টু ভি। আচ্ছা, ভরটাকে আমরা ভরবেগটাকে যদি পি দিয়ে ডিনোট করি, পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি। আচ্ছা, এসআই একক কি হচ্ছে? এসআই একক যেহেতু কেজি মিটার, ঠিক আছে, কেজি মিটার পার সেকেন্ড, কারণ বেগটা আমরা জানি মিটার পার সেকেন্ড, এই যে এখান থেকে পেয়ে গেছি, এখান থেকে আমরা পেয়ে গেছি মিটার পার সেকেন্ড, বেগটা আমরা
পেয়ে গেছি মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডটাকে শুধু কেজির সাথে গুণ করে দিলাম, ভর সমান কেজি আর বেগটা সমান মিটার পার সেকেন্ড, তাহলে কেজি মিটার পার সেকেন্ড বা কেজি মিটার সেকেন্ড ইনভার্স। এই হলো এসআই পদ্ধতি। আচ্ছা, এসআই পদ্ধতিতে একক। এরপর হচ্ছে মাত্রা। এককটা যখনই পেয়ে গেলাম তখন আমাদের মাত্রা। মাত্রা কেজি মানে ভর, এম মিটার মানে এল, সেকেন্ড ইনভার্স তার মানে টি টু দি পাওয়ার -1। তাহলে কি হলো, এম এল টি টু দি পাওয়ার -1। এই হলো তোমার ভরবেগের একক। ঠিক আছে, এতগুলো সংজ্ঞা আমাদেরকে পড়তে হবে এই চ্যাপ্টারটা থেকে। নেক্সট আমরা যেটা পড়বো সেটাতে হচ্ছে কিছু তোমাদের সূত্র আছে। সূত্রগুলো শুধু মনে রাখবে, সূত্রটা কোনটা কিসের জন্য ইউজ হচ্ছে সেটা বলে দিচ্ছি। প্রথম সূত্র যেটা আমরা পাবো, S is equal to VT, S is equal to VT। ঠিক আছে, S is equal to হচ্ছে VT। ভিটা আমরা কি পড়েছিলাম, অন্তিম বেগ, টিটা সময়, এসটা হচ্ছে সরণ। ঠিক আছে, সমবেগের ক্ষেত্রে এসটা হচ্ছে সরণ, ভিটা হচ্ছে অন্তিম বেগ, টিটা হচ্ছে সময়। নেক্সট আমরা সংজ্ঞা যেটা পাবো, ভি ইজ ইকাল টু ইউ প্লাস মাইনাস এ টি। এটা হচ্ছে অ্যাক্সেলারেশন, প্লাস মাইনাস এখানে এই জন্য দেওয়া হয়েছে, ত্বরণ যদি হয় সেক্ষেত্রে হবে প্লাস, মন্দন যদি হয় তখন হবে মাইনাস, এই জন্য প্লাস মাইনাস দেওয়া হয়েছে। ভিটা হচ্ছে অন্তিম বেগ, ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, এটা হচ্ছে ত্বরণ বা মন্দন যেটা, আর টিটা হচ্ছে সময়। নেক্সট সূত্রটা হচ্ছে এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে আমরা প্রত্যেকটা জিনিসই জেনে গেছি, এসটা সরণ, ইউটা প্রাথমিক বেগ, টিটা সময়, এটা অ্যাক্সেলারেশন বা তোমার রিটার্ডেশন, যেটাই হবে ত্বরণ মন্দন দুটোর মধ্যে যে কোনো একটা। ঠিক আছে, নেক্সট সূত্রটা হচ্ছে ভি স্কোয়ার নেক্সট সূত্রটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as। ঠিক আছে, অন্তিম বেগ, প্রাথমিক বেগ, 2 ইন্টু ত্বরণ বা মন্দন, যে প্লাস মাইনাস দিয়েছি কারণ ত্বরণ বা মন্দন যে কোনো একটা, আর এসটা হচ্ছে সরণ। এটা হলো। আচ্ছা, নেক্সটটা হচ্ছে এস টি এথ, মানে টি এথ যে কোনো একটা দূরত্বে আর কি, ইউ প্লাস মাইনাস হাফ অফ এ ইন্টু 2t মাইনাস 1। ঠিক আছে, এস টি এরটাতে হচ্ছে এস ইজ ইকাল টু ইউ প্লাস মাইনাস, কারণ ওই এটা রয়েছে, ত্বরণ বা মন্দন যে কোনো একটা জিনিস হবে, তার মধ্যে হাফ এ ইন্টু 2t মাইনাস 1। এই ফর্মুলাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এই ফর্মুলাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আজকে আমরা কি কি দেখলাম, আজকে আমরা দেখলাম সমস্ত সংজ্ঞাগুলো এই চ্যাপ্টারে আমরা পড়ে ফেলেছি। যতগুলো সংজ্ঞা আছে আমরা প্রথমে পড়লাম মেকানিক্স কাকে বলে, গতি স্থিতি কি জিনিস, গতিটাকে দুভাগে ভাগ করা হচ্ছে, স্থিতিবিজ্ঞান চলবিজ্ঞান, পুরোটা জিনিস পুরোটা জেনে নিলাম। স্থিতিবিজ্ঞান চলবিজ্ঞান কি সেটা জেনে নিলাম। তারপরে আমাদের এলো সংজ্ঞার ব্যাপারগুলো। সংজ্ঞাতে আমরা কি পড়লাম, স্থিতি কাকে বলে, গতি কাকে বলে, সরণ কাকে বলে, গতিবেগ কাকে বলে, দ্রুতি কাকে বলে, ডিফারেন্স কি। ঠিক আছে, সমস্তটা আমরা জেনে নিলাম। তারপরে আমরা পেলাম গড় গতিবেগ, গড় দ্রুতি পেয়ে গেলাম, গড় ত্বরণ পেলাম, গড় ত্বরণ পাওয়ার পর আমরা পেলাম ভরবেগ কাকে বলে। সমস্ত সংজ্ঞাগুলো আমরা এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, আর যতগুলো সংজ্ঞা ছিল সমস্ত সংজ্ঞাগুলো আমরা পেয়ে গেলাম। তারপরে আমরা পেলাম কি, তারপরে আমরা পেলাম তোমার এই এস ইজ ইকাল টু ভি ইন্টু টি, যেখানে এসটা সরণ, ভিটা হচ্ছে অন্তিম বেগ, টিটা হচ্ছে সময়। আচ্ছা, ভি ইজ ইকাল টু ইউ প্লাস মাইনাস এ টি, ভিটা অন্তিম বেগ, ইউটা প্রাথমিক বেগ, এটা হচ্ছে ত্বরণ বা মন্দন যে কোনো একটা জিনিস, টিটা হচ্ছে সময়। এস ইজ ইকাল টু পাচ্ছি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, যেখানে এসটা সরণ, ইউটা প্রাথমিক বেগ, টিটা সময়, হাফটা গুণ হচ্ছে এটা প্লাস মাইনাসটা ওখানে হচ্ছে, এটা রয়েছে বলে ত্বরণ বা মন্দন যে কোনো একটা জিনিস। ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, সেটা হয়ে গেল। আচ্ছা, আর এস এথ মানে যে কোনো একটা দূরত্বে, মনে করো পঞ্চম মিটারে বা পঞ্চম কিলোমিটারে বা 6ষ্ঠ কিলোমিটারে যখন হবে তখন এই এস এথ, এই ফর্মুলাটা আমরা করবো। এস এথ ইজ ইকাল টু ইউ প্লাস মাইনাস হাফ ইন্টু এ ইন্টু 2t মাইনাস 1।
ঠিক আছে, আজকে এতটাই থাক। পরের দিন আমরা গ্রাফটা করে চ্যাপ্টারটা শেষ করে দেবো, ভেক্টরটা শুরু করবো। ঠিক আছে, দুটো চ্যাপ্টার করে নিয়ে একটা পরীক্ষা নেবো। নেক্সট উইকে এই চ্যাপ্টারটা শেষ করে আশা করি ভেক্টরটা কমপ্লিট করে দিতে পারবো, কিন্তু তোমাদের একটা পরীক্ষা নেবো। হ্যাঁ বলো ম্যাম, বলছি আগের মানে কি চ্যাপ্টার পড়িয়েছিলেন? আগে আলো টালোগুলোই